নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কর্কট রাশির 12 থেকে 18 জানুয়ারি 2026 প্রেম ও বিবাহিত জীবন নিয়ে। এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জীবনে একদিকে যেমন মানসিক স্বস্তির সুযোগ আসছে, তেমনি অন্যদিকে লোভ, অহংকার ও ছোটখাটো স্বাস্থ্য সমস্যার কারণে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। আপনি যদি সিঙ্গেল হন, প্রেমে থাকেন বা বিবাহিত হন, তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে এই সপ্তাহে নিজের সম্পর্ককে সঠিকভাবে সামলে নেওয়া যায়। তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে সিঙ্গেল কর্কট রাশির জাতকদের প্রেম জীবনে নতুন সম্ভাবনার ইঙ্গিত থাকলেও সেই সঙ্গে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। কারোর সঙ্গে নতুন করে যোগাযোগ বা কথাবার্তা শুরু হতে পারে, যা আপনাকে মানসিকভাবে আকৃষ্ট করবে। তবে এই সময় লোভ বা অর্থ সংক্রান্ত প্রলোভনের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা বেশি। কেউ আপনার আবেগকে ব্যবহার করে নিজের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করতে পারে, তাই অন্ধভাবে বিশ্বাস করা একেবারেই উচিত নয়। এই সপ্তাহে অহংকার আপনার জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। নিজের মতামতকে সবসময় সঠিক ভাবার প্রবণতা নতুন সম্পর্কের পথে অন্তরায় সৃষ্টি করবে। বরং বন্ধুত্বপূর্ণ আচরণ, নম্রতা এবং পরামর্শ গ্রহণের মানসিকতা আপনাকে সঠিক মানুষকে চিনতে সাহায্য করবে। আর যারা ইতিমধ্যেই কাউকে পছন্দ করছেন, তাদের জন্য এই সময় ধীরে এগোনোই বুদ্ধিমানের। সম্পর্কের শুরুতে বাস্তবতা ও বিবেচনাকে গুরুত্ব দিলে ভবিষ্যতে মানসিক কষ্টের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আর ওদিকে চলতি সম্পর্কের দিক নির্দেশনা, অর্থাৎ যারা রিলেশনশিপে রয়েছেন এই মুহূর্তে, যেসব কর্কট রাশির জাতক বর্তমানে প্রেমের সম্পর্ক বিলং করছেন, তাদের জন্য এই সপ্তাহটি আত্মসমালোচনা ও বোঝাপড়ার সময়। এই সময়ে লোভ বা অহংকার সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে। নিজের চাহিদা বা মতামতকে প্রাধান্য দিতে গিয়ে সঙ্গীর অনুভূতিকে উপেক্ষা করলে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে পারে। তাই খোলা মন নিয়ে আলোচনা করা এবং পরামর্শ গ্রহণ করা খুবই জরুরি। এছাড়া ছোটখাটো স্বাস্থ্য সমস্যা যেমন সর্দি কাশি বা শরীর খারাপ মানসিক বিরক্তির কারণ হয়ে উঠতে পারে এবং তার প্রভাব সরাসরি সম্পর্কের উপরে পড়তে পারে। আপনি যদি মানসিকভাবে ক্লান্ত থাকেন, তাহলে অকারণে রাগ বা বিরক্তি প্রকাশ পেতে পারে। এই সময় পরিবার বা অভিজ্ঞ কারোর পরামর্শ নিলে অনেক ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা সম্ভব। পারস্পরিক বিশ্বাস, সহানুভূতি এবং সহযোগিতাই এই সপ্তাহে সম্পর্ককে টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। আর ওদিকে বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো বিবাহিত কর্কট রাশির জাতকদের জন্য এই সপ্তাহে দাম্পত্য জীবনে বোঝাপড়ার গুরুত্ব অনেক বেড়ে যাবে। পরিবার সংক্রান্ত সিদ্ধান্ত, বিশেষ করে ভবিষ্যৎ পরিকল্পনা বা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার সময় জীবনসঙ্গীর পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের মতামতও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একতরফা সিদ্ধান্ত নেওয়া এই সপ্তাহে দাম্পত্য জীবনে অশান্তি ডেকে আনতে পারে। ছোটখাটো অসুস্থতা বা শারীরিক অস্বস্তি মেজাজ খিটখিট করে তুলতে পারে, যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে বিরক্তি বাড়তে পারে। এছাড়া অহংকার বা অপ্রয়োজনীয় প্রতিযোগিতামূলক মনোভাব সংসারের শান্তি নষ্ট করতে পারে। এই সপ্তাহে নম্রতা, ধৈর্য এবং পারস্পরিক সম্মান বজায় রাখলে আহ সম্পর্কের মধুরতা অনেকটাই বাড়বে। সতর্ক ও সংযত আচরণ দাম্পত্য জীবনে স্থায়িত্ব আনবে এবং ভুল বোঝাবুঝি থেকে আপনাকে রক্ষা করবে। তো এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনের স্থিরতা এবং ইতিবাচক ফল পাওয়ার জন্য একটি বিশেষ উপায় অনুসরণ করা অত্যন্ত শুভ হবে। সোমবার কোনো দরিদ্র মহিলাকে দুধ পান করুন, আহ এবং এই সহজ উপায় মানসিক শান্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এবং অযথা লোভ ও অহংকার নিয়ন্ত্রণে রাখবে। এর ফলে সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আরো সংযত ও বাস্তববাদী হতে পারবেন। এছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের পরামর্শ নেওয়া এই সপ্তাহে বিশেষভাবে উপকারী হবে। স্বাস্থ্য সচেতনতা বজায় রাখাও অত্যন্ত জরুরি, কারণ শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলেই সম্পর্ক সুন্দর হয়। এই উপায়গুলো মেনে চললে কর্কট রাশির জাতকরা এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনে অনেকটাই ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারবেন। আহ তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
তো আবারও শুরু হচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।